এভাবে পরপর ঘটনা ঘটে গেল, অথচ তারা খুব শান্ত স্থির ভাবে বলছে যে হ্যাঁ আমরা তো বুঝতে পারিনি। তো এই যে আমরা দেখে আসছি প্রতিহিংসার রাজনীতি, আপনারা প্রতিহিংসাটাকে বাদ না দিয়ে রাজনীতিটাকে বাদ দিতে চান। আপনারা রাজনীতি বাদ দিয়েন না, প্রতিহিংসাটাকে বাদ দেন। আর হচ্ছে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো ঠিকঠাক পালন করেন। সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও বলবো এবং সরকারে যারা আছেন তাদেরকেও বলবো, কারণ পাহাড়ে কেন আগুন জ্বলছে ওই দায় আপনাদের। ফলে আপনারা দায়িত্ব নেন, ক্ষমতা না। ধন্যবাদ। ধন্যবাদ লাবণীকে। যে দায় এবং দায়িত্বের কথা বলা হচ্ছে সে জায়গা থেকে এই প্রশ্নটাও তোলার আছে যে পরপর তিনটি ঘটনায় এই যে এক রাতে আমরা দেখলাম, এক রাতে একজনকে হত্যা করা হলো, তারপর পরের রাতে আমরা দেখছি যে দুজন মানুষ দুটি বিশ্ববিদ্যালয়ে হত্যা হচ্ছে, নিহত হচ্ছেন, এবং তারপরেই আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে সব ধরনের রাজনীতি মুক্ত করার ঘোষণা দিচ্ছেন। এর পরিষ্কার ব্যাখ্যাটা কি? যে রাজনীতি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ভাষা পেয়েছি যে রাজনীতি দিয়ে, এই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে হটিয়েছে। তো সেটা রাজনীতি না, সেটা তো অবশ্যই রাজনীতি। তাহলে আপনি এটাও যদি বন্ধ করে দেন তাহলে বিশ্ববিদ্যালয়ের হবে খালি গান বাজনা আর ফুললতা পাতা, আর এর মধ্যে যা কিছু ঘটতে থাকবে আশেপাশে সেগুলোকে কোনো না কোনোভাবে বৈধতা দেওয়া, এটা তো চলতে পারে না, এটা কারো আশা হতে পারে না। এ পর্যায়ে আমি অনুরোধ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কামাল চৌধুরী।